কথা বলি এই জগতে সবাইকে বিশ্বাস আছে মা, আমার এই বিশ্বাসটাকে বিশ্বাস নাই। কাজে কখন আস্তে 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 বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আমরা কেউ জানি না। একটা বাস্তব কথা বলি আপনাকে, আমার জীবনের ঘটনা, বেশি দূরে না, আপনাদের বাড়ির পাশে বইলানের ওখানেরই ঘটনা। আমি কীর্তনের পাশাপাশি একটা অফিসে কাজও করি। আপনারা জানেন কৈলানের পাশাপাশি এফসেন টেকনোলজি প্রাইভেট লিমিটেড, ওই কোম্পানিতে আমি কাজও করি। সেদিন আমার অফিস আছে, আপনাদের এদিকে কীর্তন ছিল। দিনটা হলো 21শে ফাল্গুন, বারে ছিল বৃহস্পতিবার। 21শে ফাল্গুন বৃহস্পতিবার, গত বছর। আপনারা হয়তো কেউ কেউ টিভিতে দেখেছেন, কেউ কেউ হয়তো খবরের কাগজে পড়েছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কীর্তন করতে যাবো, সেদিন আমার কীর্তন আছে আপনাদের বাড়ির শেরপুর মহেশ্বরে কীর্তন করতে যাবো, বৈকাল 5টা থেকে কীর্তন। আমাদের একজন অফিসের স্টাফ, তাকে বললাম ভাই, সে বললো আমার আজকে ছুটি নিয়েছে, আসতে পারবো না। তাকে আমি অনুরোধ করলাম, ভাই তুই সকালে আসতে পারিস, একটু দুপুরবেলা তাড়াতাড়ি আয় না। তুই যদি তাড়াতাড়ি আসিস তাহলে আমার কীর্তন যেতে সুবিধা হয়। আমাকে হেল্প করে। বয়স বেশি, 27-28 বছর বয়স, বিয়ে করেছে, নতুন একটা সবে ছোট্ট ছেলে 3 মাসে। ভালো কথা, সেই দিন আসবে, কীর্তনে যাবো। সে আমাকে বলতো চিন্তা করিস না ভাই, 12:30 1টার মধ্যে আমি ঢুকে যাবো, আর আমি ঢোকা মাত্র তুই বেরিয়ে যাবো। হাফ দিন বাড়িতে যাই না, মাঘ মাস থেকে আমি বাড়িতে যাই না, কাজে যাই। আজকেও কাজে গেছি, কাজ থেকে আপনাদের এখানে টানা এসেছি। আবার এখান থেকে গিয়ে হয়তো আমার সঙ্গে আমার গ্রামে যেতে হয়, এইভাবে চলে যাচ্ছি। তাকে বললাম ভাই একটু আয়না তাড়াতাড়ি এলে, আমাকে রাতে হেল্প করে। সেই দিন বেলা 12টা বাজে আমি ফোন করলাম, কি ভাই কোথায় আছিস? সে বললো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাবো একটু মাথা। আবার 12:30 বাজে আমার ফোন করেছি, কোথায় ভাই? তখন বলছে একটু দাঁড়া, আমি না রুমালটা ফেলে এসেছি, রুমালটা নেবো আর চলে আসবো। 1টা বাজে ফোন করছি, জানো না, আর ফোন তোলে না। 1:30 বেজে গেল, আবার ফোন তোলে না। রাগ হলো খুব, জানো না, যে ভগবানের নাম করতে বসে আমাকে ঠকিয়ে দিল, তবে কি আজকে কীর্তন করতে যেতে পারবো না? রাগ করে কাঁধে ব্যাগটা নিয়ে অফিসে সবার সামনে বলি, আমার বাড়ির লোকের শরীর খারাপ, আমি বাইরে চলে যাচ্ছি। কাঁধে ব্যাগ নিয়ে যেই না অফিসের গেটের সামনে এসেছি, জানো না, ওই যে বারবার ফোন করছিলাম, হঠাৎ দেখলাম একটা নতুন নাম্বারে ফোন। কি হয়েছে? যেই না ফোনটা তুলেছি, সঙ্গে সঙ্গে বলছে যে এই মানুষটা বাইক নিয়ে যাচ্ছিল, বাইক নিয়ে যেতে যেতে রাস্তায় পড়ে গেছে, আর পড়ে যাওয়া মাত্র তার বুকের উপর দিয়ে হাতি গাড়ি চলে গেছে। সঙ্গে সঙ্গে অফিসের সময় ছুটে গেছে মানুষটাকে ভালো করার জন্য। সেই অবস্থায় মানুষটাকে নিয়ে যখন ঢাকা ইউএসএ ভর্তি করা হলো, ডাক্তারবাবু বললো মানুষটা যা শরীর খারাপ হয়তো বাঁচবে না। কি হয়েছে? কোথাও কাটেনি, কোথাও ছাড়েনি। কি হয়েছে জানো না, বুকের যে হাড়গুলো আছে, ওই হাড়গুলো ভেঙে দিয়ে হাড়ের ভিতরে ঢুকেছে। ডাক্তার বললো বাঁচতে পারে একটি শর্তে, নাকি 15 থেকে 20 মিনিটের মধ্যে হাড়ের অপারেশন করতে হবে, তবে বাঁচবে, না হলে বাঁচবে। ভগবানকে কত দেখেছি জানো না, ভগবান তুমি এই জগতে সবই নিয়ে যাও, কারণ জীবন তুমি নিয়ে দাও। বাড়িতে কাকে কি বলবে জানো? 22 বছরের মানবিকে বিয়ে করেছে, 3 মাসের ছোট্ট ছেলে, তাদেরকে তখনও মানুষটা জীবিত বেঁচে আছে।